ছোট ছোট হয়তো দু একটা মন্তব্য করি। একটা হচ্ছে যে স্থানীয় সরকারে আমি কিন্তু পলিটিক্যাল লোক বলছি যেমন ধরে নেন আমাদের অনেকগুলো সংস্থা আছে, ধরেন একটা মডেল হিসেবে বলি ওয়াসা বা যেটা পরিচালনা করতে হয় সেইখানে হচ্ছে আপনার ক্যাপাবল লোক দিতে হবে, ওইটাকে রাজনীতির ব্যবহার না করা বলেছে। আমরা প্রশাসক ইজ এ পলিটিক্যাল হবে, সে নিয়ে দ্বিধাদ্বন্দ্ব নেই। আমি এই ক্ষেত্রে স্থানীয় নিয়ে যেটা বলতে চাই, ছোট করে বললেই হবে, এটা ব্যাখ্যার দরকার নেই। দেখেন, স্থানীয় সরকার নির্বাচন দক্ষ করতে হবে, তাই ছাড়া তো হবে না, এবং মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এর আগেও যখন আলোচনা হয়েছে যে তখন ছিল যে যারা স্থানীয়ভাবে নির্বাচিত হবেন তারা কিভাবে বছরে একবার বা দুইবার উন্মুক্ত সভা করবেন, সেই সভার মধ্য দিয়ে তারা কী মানুষের কোন এলাকা উন্নয়নে কী করা দরকার শুনবেন, তাদের সাথে কথা বলে প্রজেক্টটা নেবেন, এবং প্রজেক্ট নেওয়ার পরে জনগণের অংশগ্রহণ এমন করবেন তারাও যাতে দেখভালের কাজটা করতে পারেন, আপনি দুর্নীতি উচ্ছেদ এই কাজ হবে। যেমন তাহলে এইটা আমি সংস্কারের একটা পার্ট বলে, আমি সংস্কারের কথা বলছি এই জন্যে নির্বাচন কমিশন সহ এই আলোচনাগুলো কিন্তু করা দরকার। দেখবেন যে সেই আলোচনাগুলো কিন্তু আমাদের নাই, তাই নাহলে সবই পুরনো আমলের মতোই হয়ে যাবে, আপনি খুব একটা আগাইতে পারবেন না। এই পয়েন্টে আমার বক্তব্য। একটা আলোচনা আমরা হয়তো প্রথমে করলেই ভালো হইতো, মিস করে গেছি, কিন্তু এইটাকেই একটা প্রধান আলোচনা করতে হবে। সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে আমাদের তরুণ সমস্ত হতাশ ছিল, আন্দোলনের সময় বৈষম্যহীনতা আসছিল, এইবার আন্দোলনেও তারা কিন্তু হতাশ হয়ে গেছে নানা কারণে, রাজনৈতিক কারণ আমি আর বলতে চাই না, সব পুরনো কথা, কারণ তারা তাদের প্রতি বিশ্বাস করেছিল, দেখছে যে এটা বিশ্বাস ভঙ্গের কাজটাই হয়েছে। তা সেই জায়গায় তারা যাতে আগামী একটা ভবিষ্যৎ বাংলাদেশ, সেইখানে তারা আসতে পারে, শিক্ষিত বেকারের সংখ্যা না থাকে, সেই কাজটা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে আপনি দেখবেন যে পরিমাণ বেকারত্ব, যে পরিমাণ কলকারখানা বন্ধ, দারিদ্রতা যেটা বেড়েছে, এই ধারাবাহিকতা কিন্তু আছে। এখনও পর্যন্ত কিন্তু চোখের সামনে কর্মসংস্থান এবং অন্যগুলো দেখা যাচ্ছে না। বাট সরকারের একটা অঙ্গীকার আছে, একটা প্রধানতম অঙ্গীকার, যে 1 কোটি 1.5 বছরে 1.5 বছর টাকা, এবং এটা মনে রাখতে হবে, জিনিসপত্রের দাম অনেক সময় 2-4 টাকা বাড়লে যার আয় বেশি তার তো কোনো গায়ে লাগে না, কিন্তু মানুষের যেহেতু আয় নিম্নমুখী তখনই এটা হচ্ছে প্রভাব হচ্ছে, সংকটগুলো কিন্তু দৃঢ় হচ্ছে। সেই জায়গাগুলো জরুরিভাবে আমি মনে করি যে পরিকল্পনা এবং দেখা দরকারটা বলে আমি এটা একটা বড় বিষয়, যেটা জাতিসংঘ রিপোর্টের থেকে আমি বলবো যে আমরা কিন্তু চোখের সামনে তো দেখতে পাচ্ছি, এটা কিন্তু এখনই কয়দিনে হয়েছে তা না। যেমন আমরা আপনার এই টেবিলে অনেক বছর ধরে একটা কথা বলে আসছিলাম যে আমাদের সমাজের অভ্যন্তরে একটা সাম্প্রদায়িকতা দানা বেঁধে উঠছে আগে থেকেই। এইবারের এই গণ অভ্যুত্থানে দক্ষিণপন্থা একটা বিশেষ সুযোগ পেয়ে গেছে, তাহলে সেই সুযোগের মধ্যে কিন্তু আপনি দেখবেন আফগানিস্তান ও নিয়মিত আসা যাওয়া কত কিছু আমরা দেখতে পেলাম। তাহলে সেইটাকে আপনার মোকাবেলা, আমি যে কথাটা বলছি যে রাজনৈতিকভাবেও করা দরকার। ধরেন এখানে ব্রাহ্মণবাড়িয়া অন্য আলোচনা হলো, তা আমরা এত বড় একটা জায়গায় যখন গণ অভ্যুত্থান অন্য প্রশ্নে একমত হচ্ছি, স্থানীয়ভাবে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি রক্ষায় কেন আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না? এবং সেটা কিন্তু আপনি সরকার দিয়েই খালি পারবেন না, যদি এখানে রাজনৈতিক ভূমিকা না থাকে, এবং ক্ষমতাসীন দলের ভূমিকা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। আমরা আমাদের মতো হয়তো চেষ্টা করছি, কিন্তু অনেক সময় এখানে কেন ঐক্যবদ্ধ আমরা হব না? তাই না হলে কিন্তু আপনি পারবেন না, কারণ আপনাকে পেছনে টেনে ধরার জন্যে দেশি বিদেশি নানা ধরনের অপশক্তি আছে, এবং বাংলাদেশকে তারা নানাভাবে একটা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ যেমন করতে চায়, আবার আধিপত্য বিস্তারের কাজটা করতে চায়, আবার যারা একসময় রাজত্ব করেছে এখন রাজত্ব নাই তারা ফিরে আসার জন্য নানা ধরনের সংকট তৈরি করতে চায়। এই কারণে এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়। আমি এই জায়গায় জ্বালানি নিয়ে খুব বেশি ব্যাখ্যা না করে একটা ছোট কথা বলি। দেখেন, জ্বালানির এই যে সংকটটা, কারণ জ্বালানিও ঘটনাচক্রে আমরাও তো অনেক দিন এটা নিয়ে কথাবার্তা বলি, আমরা একটু মোটামুটি যতটুকু যা বুঝি, বাংলাদেশ যেভাবে চলে আসছিল তাতে কিন্তু কোনো না কোনো সময় আমরা একটা সংকটে, বড় সংকটে পড়তাম। এখন তো অলরেডি, সুতরাং এইটার জন্যে এই 6 মাসের সরকার করেছে নট দ্যাট, সে ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু আমি ওই সময় বলেছি, সরকার যখন বলছে তারা তো আগে থেকে আমার প্ল্যান আছে, তাহলে সে তখন দেখবে না, কারণ আমাদের একটা বা ওইখানে নষ্ট হয়ে যাবে 3 সপ্তাহ কেন লাগবে, এই কোশ্চেন তো মানুষের কাছে আছে। এই আর আমি অন্য ব্যাখ্যা গেলাম না, কারণ আমরা জানি যে দ্রুততার সাথে এইটা অনেক কিছু করা যাবে না, কিন্তু আমি হুঁশিয়ার যেটা করছি, ধরুন ওরা কুইক রেন্টাল দিয়ে একটা বড় বোঝা আমাদের উপরে চাপিয়ে দিয়ে গেছে, আবার আমি এলজি আমদানির নামে আর একটা বড় বোঝার জায়গায় যেন না যাই, এই জায়গাটাকে আপনাকে এটা যেমন দীর্ঘমেয়াদে একটা প্ল্যান করতে হবে বা ব্যবস্থা নিতে হবে, মধ্যমেয়াদে
তাৎক্ষণিক এখন তো কিছু নিতে হবে। সেটা এখন যদি আপনি আমাকে বলেন। আগের সরকার বলে মানুষকে আপনি কতদিন বুঝিয়ে রাখবেন? বিদ্যুৎ যখন থাকবে না, গ্যাস যখন থাকবে না, দায়িত্ব তুমি আমাকে দাও যেভাবে পারো না, সেটা তো আমি তো বললাম তো যে সেক্ষেত্রে তো মানে সেক্ষেত্রে তো এমন কিছু পদক্ষেপ হয়তো সরকারকে দিতে হবে, সেটা নিয়ে আমি সরকার বলছে দ্বিমত করছি না। যেটা হয়তো আপনার বিচারের বা অনেকের বিচারই হয়তো অ্যাকসেপ্টেবল না, বাট সেটা কি করবেন? না, আমি দ্বিমত করছি না। আমি তো বললাম আমাকে যদি আরো বলেন, আমি যদি একটা জেনারেল বুঝ বলি, আপনি জাস্ট ব্যবসায়ীদের ডাকেন, দেখবেন ওরাই, আপনি খালি টাকা পয়সা দেন, ওরা অল্প দিনের মধ্যে কোনো না কোনোভাবে এনে সমাধান করে দিচ্ছে। ইমিডিয়েট কিছু করতে হবে, এটা নিয়ে আমিও ব্যক্তিগতভাবে আমার দ্বিমত নেই, কিন্তু আমার কথা হচ্ছে আপনি যাতে ওই নির্ভরতা না থাকেন, আপনার আসল প্রজেকশনটা সেটা হচ্ছে যে লং টার্ম প্ল্যানের আপনি মধ্যে দেখেন একেবারে ছোট্ট এখানে তাহলে এখন দিদলু ভাই একটু প্রিন্স ভাইকে বলি, তাহলে এখন মনে করেন যে সমস্যা আছে, এই সমস্যা আপনি বলছেন যে ব্যবসায়ীদের ডেকে, না না না, আমি তা বলিনি, কিন্তু আমি বলছি বললেই তারা পারবে, আমি তার ডাকতে বলি বলছেন যে ব্যবসায়ী, আমি বলছি ব্যবসায়ীরা যদি পারে তাহলে আমাদের দেশের ব্যবসায়ীকে কি সরকার তাই ডাকছে না কেন, আর ব্যবসায়ীরা আসছে না কেন, এটা বলেন। আমি অন্য কথা বলছি, ওটা আমি যাচ্ছি না। আমি বলছি যে তারা কিন্তু এটা বসে থাকে, বুঝছেন, মানে তাৎক্ষণিক সমাধান দেওয়ার জন্য বসে থাকে তাৎক্ষণিক সমাধান দেওয়ার জন্য। আপনাকে সরকার ঠিক করতে হবে তাৎক্ষণিক সমস্যার সমাধানের জন্য, আপনাকে কখনো কোনো কাজ করতে হবে, কি করতে হবে আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু আমি বলছি আপনি ওই নির্ভরতায় গেলে আবার কিন্তু ওই নির্ভরতায় যাব না বিধায় আমরা একটা পলিসি দিই, সেটা আপনি দেখেন 27 তারিখে দেন, দিচ্ছি, আপত্তি নেই, 27 তারিখে দেখি আমরা। কিন্তু আমি বলছি 6 মাস ধরে যখন আপনারা বলেই আসছেন যে 27 তারিখ পর্যন্ত যতদিন না পলিসি ইমপ্লিমেন্ট বা অ্যাডাপ্ট হচ্ছে আরো আগে পর্যন্ত, ঠিক আছে, আমি ওই তর্কে যাচ্ছি না, কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে সরকার যেহেতু অনেকদিন ধরে জানে, দেখছে। আমি তো উদাহরণই দিলাম, আমাদের জ্বালানি মন্ত্রী, তিনি আমাদের সিনিয়র রাজনীতিক এবং মুক্তিযুদ্ধ, তিনি 3 দিনের মাথায় যেটা বলছেন, আজকে কিন্তু তার থেকে ওনাকেই পেছনে ফিরে কাজটা করতে হচ্ছে। আমি বলছি একটা প্ল্যান আরো আগে থেকে থাকলে হয়তো এই জায়গাটা যেতে হতো না। আমি এই পয়েন্টটাকে বলছি 6 মাস। আচ্ছা একটু আসি, এই 6 মাসের মধ্যে আমাদের প্ল্যান একটা শোনেন, আমরা তো আবার জ্বালানি বললে আসলে ভিন্ন বিরাট সংকটের মধ্যে আছি। যদি আমি দেখেন একটা মুখস্থ কথা বলে দিই, মুখস্থ মানে বুঝের জন্য, কারণ এটা যখন আলোচনা হয় দর্শকরাও বুঝতে পারে। আমাদের 12,000 মেগাওয়াট গ্যাসে করার কথার মতো পরিস্থিতি করা আছে, এখন এটা 5-6 হাজার মেগাওয়াট হচ্ছে। আপনি গ্যাস না পেলে তো করতে পারবেন না, তার মধ্যে উৎপাদিত গ্যাস, বিদেশ থেকে আনা গ্যাস। তাহলে আপনি যদি উৎপাদনের বহুজাতিক কর্পোরেশন যেটা পারে, আমরা যে পারছি না, মেশিনারি জন্য এগুলো দেখে কেস টু কেস কিন্তু দেখতে হবে, এটা এক কথায় বলা যাবে না, তো টেকনিক্যাল বিষয়। আপনি ওই টেকনিক্যাল বিষয়ে কোনোটা জোর দিলে যদি আমি দ্রুততার সাথে বেশি উৎপাদন করতে পারি, সেই দিকেও তো আপনাকে যেতে হবে। কারণ এই যে বাপেক্সের কাজ না দেওয়া, দেখবেন 60,000 কোটি টাকা আগের সরকার আমলে দিছে হচ্ছে এলএনজি আমদানিতে, আর এখানে 6,000 কোটি টাকা দিতে তাদের তখন টাকা থাকে না। কিন্তু গ্যাস উন্নয়ন তহবিল, আমরা যারা গ্যাস ব্যবহার করে কিন্তু একটা তহবিল আমরা দিয়েছি, এক্সট্রা টাকা 5,000 কোটি টাকার উপর এখানে টাকা আছে, সেইটা দিয়ে এলএনজির পাইপ হাবিজাবি নির্মাণ করেছে, সেটা কিন্তু কথা ছিল না। কথা ছিল সেটা আমাদের গ্যাস উত্তোলনের ক্ষেত্রে কাজ করবে। আমি আর এক্ষেত্রে বাড়ালাম না, আমি বলছি যে এক্ষেত্রে ইমিডিয়েট সমাধান, অন্য সমাধান দেশপ্রেমিক বিশেষজ্ঞদের নিয়েই করা দরকার। তাই না হলে আপনি দেখবেন অনেক সময়, এটা অতীতের অভিজ্ঞতা আপনারও আছে আমাদেরও আছে, যে সেটা হয় কি একটা সংকটে অনেক দেখবেন তথাকথিত বিশেষজ্ঞ সেজে যায়, অনেক এইখানে কারবারিরা চলে আসে, সেই কারবারিদের ফাঁদে পড়লে আরেকটা সংকটে পড়বো, সেইটা না পড়ে ইমিডিয়েট সমস্যার সমাধান এবং অন্য জায়গায় যাওয়া দরকার। এইটা একটা গুরুত্বপূর্ণ কাজ আমি মনে করি। কারণ দেখেন 3 যে কাজের কথা বলেছিল, তারাও তো বলেছিল জ্বালানি সংকট, কারণ এখনকার দুনিয়াতে জ্বালানিই তো একটা অন্যতম প্রধান বিষয়। সেই জায়গাটা আমরা যাতে ভবিষ্যতে আর কোনো সংকটে না পড়ি, হয়তো কিছুদিন আমি মনে করি যে ধরেন এই যে হয়তো গরমের তো আর 1-1.5 মাস পরে কমে যাওয়ার কথা, আবহাওয়া কী হবে জানি না, তাহলে কমে গেলে হয়তো আপনার যে পজিশনগুলো চলে আসবে সেইটা। আর ওটা তো ঠিকই যে ধরেন অনেক সময় আমাদের অনেক জাহাজ ফিরতে পারে নাই, এমনকি আদানি থেকে যেটা আমরা নেই, আমার তো 2,000 মেগাওয়াট আদানি না, শুধু ভারত থেকেও নেই, ওইটাও নাকি, আমি নাকি বলছি সবই তো শোনা, কারণ কোনটা কংক্রিট তথ্য তো আমাদের কাছে নাই। ঝাড়খণ্ড থেকে কয়লা আসার বিঘ্ন হয়েছে নাকি বলে দিতে পারে নাই, কিন্তু সেই জায়গাগুলো অনেক চুক্তি আছে যেটা আমাদের রিভিজিট করা, এবং আমরা যাতে একটা দীর্ঘমেয়াদী কোনো সংকটে না পড়ি, আমাদের জায়গায় যাই। আমি খালি একটা হুঁশিয়ারি উচ্চারণ করে এখানে বলি, দেখেন নবায়নযোগ্য জ্বালানির কথা খুব হচ্ছে, এটা তো আমরাও সবাই দীর্ঘদিন করে বলছি। সৌরর বিষয়টা একসময় হিউজ কস্ট ছিল, এখন কিন্তু কস্ট কমে আসছে। আজকে এইসব নিয়ে একটা গণশুনানিও ছিল, কিন্তু এইখানটা একটা দেখতে হবে এই জায়গায়। এইখানে আমি দেখলাম, আমি উচ্চারণ করছি না নামটা, একটা বেসরকারি প্রতিষ্ঠান মাঝে একটা প্রোগ্রাম করলো, আমি সেখানে শুনলাম তারা এটা বলছে পার ইউনিট এই টাকায় করা যায়, কিন্তু এখানে ব্যবসায়ীরা এসে প্রায় ওর থেকে 1.5-2 ইউনিট টাকার কথা বলছে। এইখানে সরকারের হচ্ছে ক্ষিপ্রতার সাথে, যোগ্যতার সাথে দেশের স্বার্থ সংরক্ষণ করে দায়িত্ব পালন করতে হবে।